গৌতম নামের জাহাজ খানে ওই যে দেখা যায় গো, গৌতম নামের জাহাজ খানে ওই যে দেখা যায়। তোরা কে কে যাবি আয় রে আয়, তোরা đâu như màu đã đăng tiền nơi cùng nơi vừa chẳng đi chung đang điều ngọt lòng đi bên quỳ đèn đen đèn hoa tình chỉ màu trắng tươi rạng còn còn tình nó yêu hoàng trắng nhiên ân vương qua qua শুভ হোক তোমার জন্মদিন বছর এমনি ঋতুতে আমাদের ভগবান বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ, অর্থাৎ যেটাকে বৈশাখী পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা বা ইন্টারন্যাশনাল বিশাখ ডে হিসাবে পরিচিত। এটা যাই হোক, আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট হবে। সকল জীবে শান্তি তুমি করেছ কামনা, শুভ হোক তোমার জন্মদিন বুদ্ধ পূর্ণিমা। স্মরণ করে তাকে সেগুলোর মান্যতা দিতে পারি, তাহলেই জীবনে অনেক কিছু করার হয়েছে। আমরা আসলে খুব তুচ্ছ ব্যক্তিদের কষ্ট হয় এই বাণীগুলো তাকে অনুসরণ করতে। সেটাই আমাদের শক্তির প্রয়োজন, আর সেই শক্তি ঐক্যবদ্ধ সবাই থাকলে তবে সেই শক্তি কিন্তু তৈরি হয়। তাই আজকে আপনাদের কাছে এসে আবারও নিজেকে সচেতন করছি, এই ভারতবর্ষে শান্তি বিরাজ করুক, মানবিকতা বিরাজ করুক, আমাদের মানসিকতার মধ্যে কখনো যেন ধর্মের ভেদাভেদ তৈরি না হয়। আমার বাংলা that he's been doing with himself. Suddenly he realized everything that he's looking for is right here. He's been desperately trying to go towards truth. Suddenly he realized
there is no going towards truth. If you just নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধি মাগিয়া লইলা পাদনখ কণা তাঁর, স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যা বেলায় শুচিবাস পরি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায় ডালায় স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপমালা। অজাতশত্রু রাজা হল যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শোণিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিল ডাকিয়া অজাতশত্রু রাজপুর নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাহি ভবে পূজা করিবার, এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে।
শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরে সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে? অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপরে মরিবে সে জনা, অথবা নেপ্পাসনে। সেথা হতে ফিরিয়ে গেল চলি ধীরে, বধূ অমিতার ঘরে। সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত সীমা পরে। শ্রীমতীরে হেরি বাকি গেল রেখা, কাঁপে গেল তার হাত, কহিল, অবোধ, কি সাহস বলে এনেছিস পূজা, এখনি যা চলে। কে কোথা দেখিবে, ঘটিবে তাহলে বিষম বিপদপাত। অস্তরবীর রশ্মিয়া ভাই, খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী, পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকে উঠিল শুনে কিঙ্কিনী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমি, দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আছে কিনা জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ্য থালি। হে পুরবাসিনী, সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মেলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয়ে ঘরে। শারদ নিশীর স্বচ্ছতি মেরে তারা অগণ্য চলে, সিংহ দুয়ারে বাজিল বিষাণ, বন্দিরা ধরে সন্ধ্যার তান। মন্ত্রণা সভা হলো সমাধান।